প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রাথমিক সহকারী শিক্ষক ইংরেজি পড়াশোনায় ইংরেজি প্রস্তুতিতে ভার্ব টপিক্সে আপনাদেরকে স্বাগতম। আজকের লেসনটাতে আমরা ভার্বের বিস্তারিত আলোচনা করব। বিশেষ করে পরীক্ষায় আসা বিভিন্ন ট্রানজিটিভ ইন্ট্রানজিটিভ ভার্ব, বিভিন্ন প্রিন্সিপাল, মেইন ভার্ব, অক্সিলারি ভার্ব, লিঙ্কিং ভার্ব, তারপর কজেটিভ ভার্ব বা অন্যান্য যে ভার্ব আছে, ভার্বের বিভিন্ন ফরমেশন, ভার্ব কীভাবে আমরা আইডেন্টিফাই করব, তারপরে ভার্ব চিনার উপায়। মোট কথা হচ্ছে ভার্বের যাবতীয় বিষয় থাকছে এই লেসনে। আর কোন কোন ভার্ব চেঞ্জ হয়, কোন কোন ভার্ব চেঞ্জ হয় না, স্ট্রং ভার্ব কোনগুলো, উইক ভার্ব কোনগুলো, তারপরে ভার্বের ফরমেশন, যাবতীয় বিষয় থাকছে এই লেসনে। আশা করি সবাইকে শেষ পর্যন্ত পাবো। লেটস বিগিন দ্য লেসন। তো প্রথমে আমরা জেনে নিই ভার্ব কি। ভার্ব হচ্ছে ইউজ টু ডেসক্রাইব অ্যাকশন। এটা এমন একটা ওয়ার্ড যেটা অ্যাকশন বোঝানোর জন্য ব্যবহার করা হবে, বিভিন্ন অকারেন্স বোঝানোর জন্য ব্যবহার করা হবে। ওকে, যাই হোক, এখানে আমরা তিনটা শব্দ দেখতে পাচ্ছেন, হেয়ার, বিকাম অ্যান্ড হ্যাপেন। এই তিনটা শব্দ হচ্ছে ভার্ব। শোনা, হওয়া এবং ঘটা। এখন আমরা যদি টাইপের ক্ষেত্রে যাই, অ্যাকচুয়ালি স্পেসিফিকভাবে বলা যায় না, ভার্বের অনেকগুলো প্রকারভেদ রয়েছে। আমরা মোটামুটি সবগুলো জানার চেষ্টা করব। ফিনিট ভার্ব, প্রথম কথা হচ্ছে ফিনিট ভার্ব কি। ফিনিট ভার্ব হচ্ছে অ্যাকচুয়াল ভার্ব, যেগুলো হচ্ছে রুট অফ আ সেন্টেন্স। আমরা ভার্বকে বাক্যের প্রাণ বলি, কিন্তু সকল ভার্বকে বাক্যের প্রাণ বলি না। কোন ভার্বকে বলি? যেগুলো ফিনিট ভার্ব। তো আমরা একটু উদাহরণের মাধ্যমে জেনে নেই কোনটা ফিনিট ভার্ব। রবার্ট প্লেইজ হকি, এখানে হকি প্লেটা কিন্তু ভুল ভার্ব। মেইন ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, ফিনিট ভার্ব, থ্রি আর সেম, জাস্ট ভিন্ন নাম। এখন আমরা জানবো নন ফিনিট ভার্ব, যে ভার্বগুলো অ্যাকচুয়াল ভার্ব না। ওকে, তো কোনগুলো অ্যাকচুয়াল ভার্ব না? বিশেষ করে আমরা জানি যে এগুলার বিভিন্ন প্রকারভেদ রয়েছে। এগুলা কখনো যে ভার্বগুলো নাউন হিসেবে ব্যবহৃত হবে, কখনো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হবে। এগুলাকে ভার্বাল বলে থাকি আমরা, সেগুলো হচ্ছে নন ফিনিট ভার্ব। তো এখানে দেখতে পাচ্ছেন যে নন ফিনিট ভার্ব তিন প্রকার: ইনফিনিটিভ, জিরান্ড অ্যান্ড পার্টিসিপল। ওকে, এখানে উদাহরণ রয়েছে, যেমন অ্যালেক্স ওয়েন্ট অ্যাব্রড টু প্লে। এখানে টু প্লেটা কিন্তু কি? ইনফিনিটিভ। এরপর এখানে প্রেজেন্ট পার্টিসিপল আমরা কোনটা? প্লেইং ক্রিকেট। এই যে প্লেইং, এটা কিন্তু পার্টিসিপল, নট জিরান্ড। কেন, কি হিসাবে ব্যবহার হয়েছে? এখানে ক্রিকেট হচ্ছে নাউন আর প্লেইং হচ্ছে প্লেইং ক্রিকেট, অর্থাৎ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তারপরে হচ্ছে আই হ্যাভ ব্রোকেন। এখানে ব্রোকেন কথাটা হচ্ছে কি? ফার্স্ট পার্টিসিপল, ঠিক আছে। তারপরে আছে ওয়াকিং। তো ওয়াকিংটা হচ্ছে জিরান্ড। ওয়াকিংটা কি? জিরান্ড, কারণ এটা নাউনের কাজ করেছে। যাই হোক, এখন আমরা জানবো যে ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব মাস্ট হ্যাভ অবজেক্ট, যেটা কি রয়েছে? একটা অবজেক্ট রয়েছে। আই প্রিন্টেড দ্য কার, এখানে কিন্তু কারটা অবজেক্ট। সো এখানে এই যে প্রিন্টেডটা, এটা হচ্ছে আমি কি প্রিন্ট করেছি, তো এটা হচ্ছে কার। এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। ইন্ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যেটা কি থাকে না, দ্য ভার্ব দ্যাট ডোন্ট অ্যাক্ট আপন এনিথিং, ঠিক আছে। দে মে বি ফলোড বাই দ্য অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন অর অ্যানাদার পার্টস অফ স্পিচ। আমরা একটু জেনে নিই, যেমন শি স্মাইলড। আমরা যদি স্মাইল কথাটা বলি, সে হেসেছে, কিন্তু এখানে কিন্তু আর কিছু চায় না, কোনো ডিমান্ড নেই। তো সো এটা হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ আমরা বলতে পারি যেটার অবজেক্ট থাকে না বা অবজেক্ট নাই যেখানে, সেটা ইন্ট্রানজিটিভ হতে পারে। এখন আমরা জেনে নেব লিঙ্কিং ভার্ব। তো লিঙ্কিং ভার্ব কোনগুলো? তো লিঙ্কিং ভার্বগুলো আমরা জানি যে এ লিঙ্কিং ভার্ব অ্যাড ডিটেলস অ্যাবাউট দ্য সাবজেক্ট অফ আ সেন্টেন্স, ঠিক আছে। এটা কি করবে? এটা কানেক্ট দ্য অবজেক্ট অ্যান্ড কমপ্লিমেন্ট। এটা অবজেক্ট অ্যান্ড কমপ্লিমেন্টকে কানেক্ট করবে, তো বিশেষ করে, এবং সাবজেক্ট সম্পর্কে ব্যাখ্যা দিবে। বিশেষ করে অ্যামিজার, ওয়াজয়ার, এগুলো আমরা লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহার করি, যদিও এগুলোর আলাদা নাম রয়েছে, বিভার্ব বা হেল্পিং ভার্ব। তারপর আরও কিছু ওয়ার্ড আছে যেগুলো হেল্পিং ভার্ব হিসেবে, মানে লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহার করি আমরা। অ্যাক্টিং, ফিল, রিমেইন, অ্যাফেয়ার, বিকাম, এগুলো নিজে কিন্তু অর্থ প্রকাশ করে না, এগুলো অন্য শব্দের সাথে বসে অর্থ প্রকাশ করে। যাই হোক, তারপরে অক্সিলারি ভার্ব। তো আমরা জানি অক্সিলারি ভার্বকে আমরা হেল্পিং ভার্ব বলে থাকি। তো এই হেল্পিং ভার্বগুলো, বিশেষ করে হেল্পিং ভার্বের মধ্যে রয়েছে যেমন বিভার্ব বলতে অ্যামিজার, ওয়াজার, হেল্পিং ভার্বের। এরপরে ভার্বের মধ্যে রয়েছে হ্যাভ, হ্যাজ, হ্যাড,
হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, তারপর ডু, ডাজ, ডিড। যাই হোক, এরপর রয়েছে যেমন এখানে আই হ্যাভ সিন, এখানে হ্যাভটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এখানে ডুটা হচ্ছে অক্সিলারি ভার্ব। এখন মডেল অক্সিলারি কোনগুলা? তো আমরা জানি যে অক্সিলারি দুই প্রকার, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি যেগুলো আমরা অ্যামিজ আর ওয়াজ আর বললাম, আর একগুলো হচ্ছে মডেল অক্সিলারি যেগুলো হচ্ছে কি মডেল অক্সিলারি কোনগুলা? যেগুলো কি করবে? দ্য ভার্ব দ্যাট ইন্ডিকেট দ্য পসিবিলিটি, পটেনশিয়ালিটি, অ্যাবিলিটি, পারমিশন, এক্সপেকটেশন অ্যান্ড অবলিগেশন, এই বিষয়গুলো যেই ভার্ব দিয়ে বোঝাবে সেগুলো হচ্ছে মডেল অক্সিলারি। তো কমন মডেল অক্সিলারি হচ্ছে ক্যান, কুড, মাস্ট, তারপরে আছে মে, মাইট, অট টু, শেল, শুড, উইল, উড, তারপর আরও কিছু আছে যেমন বিশেষ করে হ্যাড বেটার, তারপরে উড রেদার, তারপরে ইউজ টু, তারপরে রয়েছে নিড, তারপরে রয়েছে ডেয়ার। তো যদিও অনেকগুলো মডেল ভার্ব হিসেবে ব্যবহার হয় না, এগুলা সাধারণত প্রাইমারি অক্সিলারি হিসেবে ব্যবহৃত হয়। যাই হোক, এরপরে রয়েছে রেগুলার ভার্ব বা উইক ভার্ব, তারপরে রয়েছে স্ট্রং ভার্ব, তারপরে রয়েছে পজিটিভ ভার্ব। তো পজিটিভ ভার্বগুলো একটু বোঝার আছে, এটা হচ্ছে প্রযোজক ক্রিয়া, যেমন বিশেষ করে ডু, গো, প্লে, ড্র, ফ্লাই, ফাইন্ড, হোল্ড। এই ভার্বগুলো পজিটিভ হয় না, অর্থাৎ প্রযোজক ক্রিয়া হয় না, ঠিক আছে? এই ভার্বগুলো প্রযোজক ভার্ব হয় না। এই ভার্বগুলো পজিটিভ করার জন্য মেক, গেট, হ্যাভ, লেট বা হেল্প এই পাঁচটি ভার্বের সাহায্য নিতে হয়। যেমন এখানে উদাহরণ দিয়েছে আই উইল মেক হিম মেরি দ্য গার্ল। এখানে কিন্তু মেকটা নিয়েছে কিসের জন্য? মেকটা নিয়েছে এখানে মেরিটা ক্লিয়ার করার জন্য, এক্সপ্রেস করার জন্য, এখানে নট উইথ দ্য গার্ল। যাই হোক, এখন আমরা জানবো যে ফরমেশন। তো ভার্ব গঠন করা যায় বা ভার্ব চিনা যায় এই শব্দগুলো দিয়ে, যে শব্দ শেষে এট থাকবে, বিশেষ করে অ্যাপ্রোপ্রিয়েট, সেলিব্রেট, কংগ্রেচুলেট। যে শব্দ শেষে ইএন থাকবে, ফ্রাইটেন, সফটেন, ওয়াইডেন, এগুলো কখনো কখনো অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। এরপর যে শব্দ শেষে আইএফওয়াই থাকবে, আইডেন্টিফাই, স্পেসিফাই, কোয়ালিফাই। যে শব্দ শেষে আইএসই অথবা আইজেডি থাকবে, বিশেষ করে রিয়েলাইজ, রিকগনাইজ, মডার্নাইজ। যে শব্দ শেষে এআইডি থাকবে, অ্যাডাপ্ট, অ্যাডমিট অ্যান্ড অ্যাডভান্স। যে শব্দ শেষে ডিই থাকবে, তারপর ডিসিভ, ডিফর্ম, তারপর ডেসক্রাইব। আইএন এই প্রিফিক্সগুলো যেখানে থাকবে, বিশেষ করে ইম্পোজ, ইনক্রিজ, ইনফর্ম, এগুলা ভার্ব গঠন করতে ব্যবহৃত হয়। তারপর ফার হচ্ছে পারফর্ম, পারসিউড, পারসিভ। রি ব্যবহার হয় ভার্ব ক্রিয়েট করার জন্য, তারপরে রিকল, রিসিভ, তারপরে রিপ্রোডিউস। যাই হোক, এই সিম্বলগুলো থাকলে আমরা বুঝবো যে এইগুলা ভার্ব। এখন আমরা ভার্বের ফর্মগুলো একটু জেনে নিব। ভার্বের বেসিক্যালি 7টা ফর্ম রয়েছে। একটা হচ্ছে বেস ফর্ম। তো বেস ফর্ম বলতে আমরা কোন ফর্ম বলে থাকি? যেমন ক্রিকেট প্লে, চিলড্রেন প্লে ইন দ্য ফিল্ড, খেলছে। এই প্লেটা হচ্ছে বেস ফর্ম, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম। ইনফিনিটিভ ফর্ম কোনটা? যেই মূল ভার্বের সাথে টু থাকবে, এটা হচ্ছে ইনফিনিটিভ ফর্ম। তো সিঙ্গুলার ফর্ম কোনটা? যেটার সাথে এস অথবা ইএস থাকবে, এটা হচ্ছে ভার্বের সিঙ্গুলার ফর্ম। এরপর ফার্স্ট ফর্ম হচ্ছে যেই ভার্বটা ফার্স্ট টেন্সে থাকবে, অর্থাৎ ফার্স্ট ইনডিফিনিট টেন্সে যে ফর্মটা ব্যবহার হবে। ফার্স্ট পার্টিসিপল কোনটা? যেটা হ্যাভ, হ্যাজ থাকবে, সেটা হবে ফার্স্ট পার্টিসিপল। তারপর প্রেজেন্ট পার্টিসিপল কোনটা? প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে বিশেষ করে যেটা শুধুমাত্র ভার্বের সাথে আইএনজি হবে এবং এটা অ্যাডজেক্টিভের ন্যায় যেগুলো কাজ করবে। তারপরে ভার্বের জিরান্ট ফর্ম রয়েছে, যেগুলো ভার্বাল নাউন, তো যেগুলো শুধুমাত্র নাউন হিসেবে কাজ করবে এবং ভার্ব হিসেবে কাজ করবে। তো এই হচ্ছে ভার্বের ফর্ম। এখন আমরা কিছু অক্সিলারি ভার্ব রয়েছে, নিশ্চয় জানেন যে এখানে দেখা যাচ্ছে, যদি আমরা এর আগে আলোচনা করেছি, তার মধ্যে অ্যামিজার, ওয়াজার, বি, বিং, বিন, ঠিক আছে। তারপরে ডু, ডিড, ডাজ, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এর আরও যোগ হবে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, মে, মাইট, মাস্ট। ওকে, এখানে আরও ওয়ার্ড যোগ হবে, যেমন অ্যামিজারের সাথে এম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু, এম টু, ইজ টু, আর টু ইত্যাদি আরও রয়েছে। যেমন এখানে শুডের সমর্থক শব্দ হিসেবে অট টু রয়েছে, ঠিক আছে। যাই হোক, কিছু ভার্ব আছে ইংরেজি গ্রামারে যেগুলো কি হয় না, যেগুলো পরিবর্তন হয় না, মানে 3টা ফর্মে সেম থাকে, যেমন বিট, বিট, বিট।
তারপরে যেমন ব্রডকাস্ট ব্রডকাস্ট ব্রডকাস্ট, যেমন কাট কাট কাট। এই ভার্বগুলা এগুলা ফিক্সড, এগুলা কোনো ফরম্যাটেই চেঞ্জ হয় না। 3টা ফরম্যাটেই, বিশেষ করে প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম এবং ফার্স্ট পার্টিসিপল ফর্ম একই থাকে। তো আমি আর মুখে বলছি না, আপনি একটু দেখে নেন। এখন আমরা কিছু ইরেগুলার ভার্ব জানবো। যে ইরেগুলার ভার্ব বলতে যেগুলার প্রেজেন্ট ফর্মের সাথে ফার্স্ট ফর্মের মিল নেই, ফার্স্ট ফর্মের সাথে ফার্স্ট পার্টিসিপলের মিল থাকে না, সেগুলো হচ্ছে ইরেগুলার ভার্ব। যেমন অ্যাবাইড প্রেজেন্ট ফর্মে আছে, এটার ফার্স্ট ফর্ম হচ্ছে অ্যাবোড অথবা অ্যাবাইডেড, আর এটা ফার্স্ট পার্টিসিপল হবে অ্যাবাইডেন অথবা অ্যাবোড। ওকে, অ্যালাইট। আমি মুখে বলছি না, আপনার ফর্মগুলো একটু দেখে নেন। তো ঠিক আছে, আজকে পর্যন্ত। কন্টেন্টটা যদি হেল্পফুল হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার প্রত্যাশা করছি। আর আপনি যদি প্রাইমারি স্কুলে এবছরে টিকতে চান তাহলে আমি অলরেডি 14টি ভিডিও আপলোড করেছি ইংরেজির উপরে, আরও প্রায় 30টির মতো কন্টেন্ট আপলোড করব। আশা করি সাথে থাকবেন। ওকে, পরবর্তী কন্টেন্টে আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থতা কামনা করি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।